দেখবেন, চলেন দেখাই। সহিহুল বুখারী কিতাবুল জিহাদ হাদিস নাম্বার 3039। ওহুদের যুদ্ধ। কোন যুদ্ধ? ওহুদের যুদ্ধ। ওহুদের যুদ্ধের ইতিহাস ইসলামী হিস্ট্রির মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর মর্মান্তিক লড়াই। আল্লাহ নবী জীবদ্দশাতে 25খানা যুদ্ধ করেছেন। সাহাবীদের জামানাতে কমপক্ষে আরো 25 থেকে 30টা যুদ্ধ হয়েছে। টোটাল 50 থেকে 60খানা যুদ্ধ মুসলমানদের ইতিহাসে পাওয়া যায়। সবচেয়ে ভয়ঙ্কর মর্মান্তিক যুদ্ধের নাম ওহুদের যুদ্ধ, যে যুদ্ধে নবী স্বয়ং উপস্থিত ছিলেন। এই যুদ্ধে মুসলমানরা হেরে গেছে। কি হয়েছে? হেরে গেছে। চলেন সংক্ষিপ্তভাবে ঘটনা আপনাকে বলি, যে নবীর আদর্শকে লঙ্ঘন করলে আমি তো দূরে কথা সাহাবীদেরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড় দেন নাই। ওহুদের যুদ্ধের কয়েকদিন আগে আল্লাহ নবী স্বপ্ন দেখছেন যে ওহুদের প্রান্তে নবীর সাহাবীরা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। চট করে নবীর ঘুম ভেঙে গেছে। নবী বুঝতে পারছেন যে না, এই যুদ্ধ মুসলিমদের বড় ক্ষতি হয়ে যাবে। নবী চট করে মসজিদে চলে গেছে, ফজরের সালাত শেষ করেছে। সাহাবীদেরকে নিয়ে পরামর্শ করে বলছে যে সাহাবী, আমার স্বপ্নে এটা দেখেছি যে আমার সাহাবীরা রক্তাক্ত অবস্থায় ওহুদের প্রান্তে পড়ে আছে, তোমাদের কি মন, তোমরা কি যুদ্ধে যাবে? সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যেহেতু যুদ্ধকে ফরজ করে দিয়েছে, যে কোনো মূল্যে যাই হয়ে যা আমরা যুদ্ধের ময়দানে আমরা যাবো ইনশাআল্লাহ। আপনি এখন বুঝতে পারবেন না এই হাদিসগুলো, এই ঘটনাগুলো কেন জানেন? আমরা 2024 সালে বসবাস করছি, টেকনোলজির যুগ। 4K ক্যামেরা, 8K ক্যামেরা দিয়ে ডিজিটাল যুগ আমরা দেখতে পাচ্ছি। এই ঘটনা ঘটেছে আজ থেকে 1400 বছর আগে। যে সময় লাইট তো দূরের কথা, হারিকেনের কাছে আবিষ্কার হয় নাই। একটা ট্রেন লাইন তো দূরের কথা, একটা সাইকেলে ভল টিউব আবিষ্কার হয় নাই। মানুষ পানি পান করার জন্য 1 কিলোমিটার, 2 কিলোমিটার, 4 কিলোমিটার সে মরুভূমি, ধুধু প্রান্ত মরুভূমির মধ্যে ছুটে বেরিয়েছে শুধু পানি পান করার জন্য। 1400 বছর আগে আপনি চিন্তা করেন, ইলেকট্রিক তো দূরের কথা, কোনো কিছু নেই, অন্ধকারের যুগ, বিজ্ঞান টেকনোলজি কিছু নেই। ওই সময়কার ঘটনা বলছি আপনাকে। এই বর্তমান এই যুগকে সামনে রাখলে এই ঘটনা মর্যাদা মান আপনি দিতে পারবেন না। চলে যান 1400 বছর আগে, নিজেকে নিয়ে চলে যান। যে যেতে যদি না পারেন 20 বছর পেছনে যান। এই এলাকাতে আছে 20 বছর আগে ইলেকট্রিক ছিল কথা বলেন? ছিল না, ইলেকট্রিক ছিল না, বিদ্যুৎ ছিল না। সেই সময় রাত্রে 8টা যদি বেজে যেত, কত ভয়ঙ্কর রাত, রাতের অন্ধকার যে কত ভয়ঙ্কর আপনারা বুঝতে পারতেন আগে? কথা বলেন, বুঝতে পারতেন? তো 20 বছর আগে যে ইলেকট্রিক না থাকে, তাহলে যদি এত ভয়ঙ্কর পরিণতি হয়, 1400 বছর আগে কোনো টেকনোলজি ছিল না। সেই সময় কার ঘটনা আপনাকে বলতে চাচ্ছি, শুধু মরুভূমি, যেদিকে তাকাবেন মরুভূমি, উট চলাচল করছে, খেজুর বৃক্ষ চতুর্দিকে ঘেরা সাজানো আছে। আল্লাহ নবী ওহুদের প্রান্তে তিনি প্রবেশ করলেন। তিনি স্বপ্ন আগে দেখেছেন মুসলমানের যুদ্ধে ক্ষতিগ্রস্ত হবে। আর মনে রাখবেন, নবীদের যে স্বপ্ন এটা ওহী, এটা সত্য। স্বপ্নে নবীরা যা দেখে সেটাই ঘটবে। স্বপ্ন কি? নবীর ওহী। তো আল্লাহ নবী গিয়ে তখন দেখছে যে ওহুদের মাঠ, যারা হজ উমরাতে গিয়েছেন তাহলে মুসলিম জাতিকে ধ্বংস করে ছেড়ে দিবে, পালানো কোনো গেট নেই। আল্লাহ নবী তখন পরিকল্পনা করলেন, অনেক পরিকল্পনা, রণকৌশল চেঞ্জ করছেন কিভাবে এই যুদ্ধে ও হতাহতের সংখ্যা কমানো যায়। আল্লাহ নবী তখন একজন সাহাবী ছিলেন আব্দুল্লাহ বিন জুবায়ের আনসারী রাদিয়াল্লাহু তাআলা, বিখ্যাত সাহাবী, তীরন্দাজ সাহাবী। মানে যখন তীর নিক্ষেপ করত, কোন তীর তার লক্ষ্য ভ্রষ্ট হতো না, যেখানে নিশানা করত ওইখানেই লাগতো। জীবনের তীর কখনো তার বিফলে যায় নাই। আল্লাহ নবী ওই রকম তীরন্দাজ একজন সাহাবীকে বললেন যে তোমার সঙ্গে 50 জন সাহাবী দিচ্ছে। কতজন বলেন তো? 50 জন। 50 জন সাহাবীকে দিয়ে বললেন যে পাহাড় আছে, ওদের পাহাড়ের উপরে উঠে যাও, যে গোল হয়ে তোমরা ঘিরে দাঁড়াবে, তীর নিয়ে রেডি থাকবে। যখন যুদ্ধ শুরু হয়ে যাবে, উপর থেকে পাহাড় থেকে কাফেরদের জন্য তীর নিক্ষেপ করবে। সাহাবীকে বলে দিলেন। আর আল্লাহ নবী এটার সঙ্গে সঙ্গে বলে, শোনো, যদি দেখো মুসলমানরা নিচে জিতে গেছে, বিজয়ের পতাকা উত্তোলন করে দিয়েছে, আমি নবী আসমান থেকে চিল আসে কেটে কেটে নিয়ে চলে যাচ্ছে, তারপরেও আমি নবী তোমাকে যতক্ষণ আদেশ না করছি 50 জন সাহাবী পাহাড় থেকে কেউ নিচে নামবে না। এটা কি বলেন তো? নবীর কি আদেশ। নবীর চাচা আমির হামজা, চাচা আপনি ওইখানে দাঁড়াবেন তরবারি নিয়ে। হানজালা তুমি ওই জায়গাতে দাঁড়াও। জাবের বিন আব্দুল্লাহ তুমি এইভাবে দাঁড়াও। গোটা উহুদের প্রান্তকে আল্লাহ নবী যুদ্ধের রঙে সজ্জিত করে ফেলেছেন। অপেক্ষা, যুদ্ধ কখন শুরু হয়? একটু পর, কিছুক্ষণ পরে পেছন দিক থেকে খালিদ বিন ওয়ালিদ আসছে। কে বলেন তো? খালিদ বিন ওয়ালিদের নাম শুনেছেন? খালিদ বিন ওয়ালিদ, আল্লাহ তার নামে একটা সিফাত রেখেছিলেন সাইফুল্লাহ,
বাংলা মানুষে আল্লাহ তরবারি। ওহুদের যুদ্ধই সে এখন মুসলমান হয়নি, সে কাফের। আর কাফেরদের দলনেতা তাকে সাইফুল্লাহ এই জন্যই বলা হতো। খালিদ বিন ওয়ালিদ যে যুদ্ধের লিড করেছেন, নেতা হয়েছেন, সেই যুদ্ধে খালিদ বিন ওয়ালিদ জিন্দেগিতে ইতিহাসে নেই যে খালিদ বিন ওয়ালিদ যুদ্ধে হেরে গেছে, নাই। যখন কাফের অবস্থায় ছিল, একদম 3000 উট নিয়ে 1000 ঘোড়া নিয়ে যুদ্ধে সজ্জিত অবস্থায় একদম ধাওয়া করে তীরের গতিতে ওদের প্রান্তে ঢুকে পড়েছে। যখনই ঢুকে পড়েছে মুসলমান শত্রু বাহিনীর সঙ্গে তুমুল লড়াই, প্রচুর লড়াই চলছে, মর্মান্তিক লড়াই। এই লড়াইগুলো আপনাকে বলা সম্ভব নয়। আর উপর থেকে সাহাবীরা তার দুর্বল গতিতে উপর থেকে তীর নিক্ষেপ করতে শুরু করে দিয়েছে। কয়েক ঘন্টা লড়াইয়ের পরে ওহুদের প্রান্তে যত কাফের ছিল একজন আর নেই, সব উল্টো দৌড় দিতে শুরু করেছে। ওহুদের মাঠ ত্যাগ করে তা ছুটে পালাচ্ছে। কাফেররা হেরে গেছে, মুসলমানরা জিতে গেছে, বিজয়ের পতাকা উত্তোলন করে দিয়েছে। তারা আনন্দিত, উল্লাসিত, তারা গনিমতের মাল নিয়ে ব্যস্ত হয়ে যাচ্ছে। আর খালিদ বিন ওয়ালিদ তার সৈন্য নিয়ে ওদের মাঠ ত্যাগ করে উল্টো দিক থেকে ছুটছে। যুদ্ধে হেরে গেছে তারা। সাহাবীরা আনন্দ করছে। আরে স্বপ্নে নবী দেখেছিলেন যে আমাদের ক্ষতি হয়ে যাবে, কিন্তু আমরা যুদ্ধে জিতে গেছি, আলহামদুলিল্লাহ। আনন্দিত, উল্লাসিত। গনিমতের সম্পদ কাফেরা যা ফেরত হয়েছে ওরা কুড়াতে তারা ব্যস্ত হয়ে পড়েছে। অনেকক্ষণ যখন চলে গেছে খালিদ বিন ওয়ালিদ তার সৈন্য সামন্ত নিয়ে অনেকটা দূরে, সে চিন্তা করছে কি ব্যাপার, হেরে গেলাম কেন? খালিদ বিন ওয়ালিদ হেরে যাবে, হারলাম কেন? কারণ কি? কোন ভুলের কারণে? খালিদ বিন ওয়ালিদ দূর থেকে পাহাড়ের দিকে লক্ষ্য করে, দেখছে উঁচু একটা টিলা, পাহাড়, ওহুদের পাহাড়। ওই পাহাড়ের উপরে 50 জন সাহাবী তীর নিয়ে তাকে নিক্ষেপ করেছে। আর নিচে কাফেররা ওই বাহিনীকে দেখতে পায় নাই, তার বুঝতেই পারে নাই যে তীর কোন দিক থেকে আসছে, তাই নিশানাই করতে পারে নাই। খালিদ বিন ওয়ালিদ জলদি বুঝে নিলেন যে তাদের যুদ্ধে পরাজিত হওয়ার মূল কারণ ওই 50 জন সাহাবী উপর থেকে তীর নিক্ষেপ করেছে। কথা কি বুঝতে পারলেন? খালিদ বিন ওয়ালিদ ছুটছে, আর 50 জন সাহাবী যখন দেখছে উপরে যে মুসলমানরা জিতে গেছে, তারা গনিমতের সম্পত্তি নিয়ে তারা ভাগাভাগি করতে শুরু করে দিয়েছে, তারা আনন্দ করছে, উল্লাস করছে। পাহাড়ের উপর থেকে দেখতে পাচ্ছে কাফেররা পালিয়ে যাচ্ছে। 50 জন সাহাবীর মধ্যে অধিকাংশ সাহাবী বলছে যে আমরা তো জিতে গেছি, চলো নিচে যাই, যুদ্ধ শেষ, কাফেররা পালিয়ে গেছে, চলো গনিমতের মাল আমরা এখন নিতে যাই। 4-5 জন সাহাবী বলছে না, আল্লাহ নবী এখন আদেশ করেনি। তাদের নেতা আব্দুল বিন জুবাইর তিনিও বলছেন খবরদার কেউ নিচে নেমো না, নবী এখন আদেশ করে নাই। কিন্তু অধিকাংশ মানুষ আল্লাহ নবীর আদেশকে লঙ্ঘন করে তারা পাহাড় থেকে নিচে নামতে শুরু করে দিয়েছে। অধিকাংশ সাহাবী নেমে পড়েছে, একদম নেমে তারা গনিমত গনিমত করে চিৎকার মারছে, আর গনিমত নিয়ে তারা ব্যস্ত হয়ে গেছে। খালিদ বিন ওয়ালিদ আবার পাহাড় দিকে তাকিয়ে দেখছে পাহাড় একদম ফাঁকা, কেউ নেই, মাত্র 4-5 জন ঘোরাঘুরি করছে। খালিদ বিন ওয়ালিদ ওখানে সমস্ত তাদের কাফের বাহিনীকে নিয়ে বলল, স্টপ, এখানে থামো, আবার মুসলমানদের উপরে পেছন দিক থেকে আমরা আক্রমণ করব। খালিদ বিন ওয়ালিদ আবার নতুন করে যুদ্ধে সজ্জিত হয়ে একসঙ্গে হাজার হাজার কাফেরকে নিয়ে উহুদের প্রান্তর উল্টো দিক থেকে এসে এমন ভাবে মুসলিম জাতির উপরে হামলে পড়েছে, সেই যুদ্ধে ৭৪ জন মুসলমান শহীদ হয়ে গেছে। কতজন? একটু আগে মুসলমানরা জিতে গেছিল, একটু আগে, কয়েক ঘন্টা আগে মুসলমানরা জিতে গেছে, আনন্দ করছে, গনিমত দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছে। ৭৪ জন সাহাবী এই যুদ্ধে শহীদ, মারা গেছে। আমিরে হামজার মতো সাহাবী, নবীজির চাচা আমিরে হামজা তার নাম, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিংহ পুরুষ, ইসলামের ডান হাত ছিল সেই সময়। সেই চাচাকে ওদের যুদ্ধের মধ্যে বল্লম মেরে দিয়েছে, সঙ্গে সঙ্গে ষাটে উল্টে পড়ে গেছে। আল্লাহ নবী চোখের সামনে উল্টো দিক থেকে কাফেররা এসে তীর দিয়ে তরবারি দিয়ে গর্দনকে কেটে দিচ্ছে। আল্লাহ রাসূল দেখে স্থির থাকতে পারছে না। তখন আমির হামজা তার চাচার দিকে চলে যায়, যে চাচাকে শহীদ করে দিয়েছে। একটু দেখছে যে আব্দুল বিন জুবায়ের তার বাবা মারা গেছে, তার দিকে একবার ছুটে যায়। একবার দেখছে হানজালা সেও মারা গেছে, সাইদ বিন মুসাইব সে মারা গেছে। একটার পর একটা সাহাবীকে একদম কচুকাটা করে কাফেররা রক্তের বন্যা তুলে দিয়েছে। আল্লাহ স্থির থাকতে পারছেন না, যেদিকে যায় সেদিকে সাহাবীরা মৃত্যুবরণ করছে, মারা যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ছুটে বেড়ায়। কাফেরদের 50 জনে একসঙ্গে চলে এসেছে এবার, কারণ এই উহুদের যুদ্ধের আগে একটা যুদ্ধ হয়েছিল মুসলমানদের সঙ্গে, তার নাম বদরের যুদ্ধ। কি যুদ্ধ?
বদরের যুদ্ধ। এই বদরের যুদ্ধে মুসলমানরা বিজয় লাভ করেছে, আর কাফেররা এবার দলবল বেঁধে একসঙ্গে এসেছে যে মোহাম্মদকে দুনিয়া থেকে উড়িয়ে দিতে হবে, শেষ করে দিতে হবে। 50 জন একসঙ্গে টার্গেট করে তীর দিয়ে আল্লাহ নবীকে দিকে নিসবত করে বারবার তীর নিক্ষেপ করছে। 9 জন সাহাবী ছুটে এসে আল্লাহ নবীকে গোল করে ঘিরে ফেলেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে লক্ষ্য করে বারবার কাফেররা তীর মারছে, আল্লাহ নবী আপনি মাথা থেকে নিচু রাখেন, খবরদার আপনি মাথা থেকে তুলবেন না। 9 জন সাহাবী তারা আল্লাহ নবীকে ঘিরে রেখে দিয়েছে। চিন্তা করছেন, শ্রেষ্ঠ ব্যক্তিত্ব, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, তাকে গার্ড দিচ্ছে 9 জন সাহাবী। কাফেররা একসঙ্গে 3-4টে দল চলে এসেছে। 9 জন সাহাবীর মধ্যে 7 জন সাহাবী দুর্বল গতিতে ছুটে চলে গেছে কাফেরদের দলের মধ্যে ঢুকে গিয়ে তুমুল লড়াই। 7 জন সাহাবীকে ওইখানে স্পট শহীদ করে দিয়েছে। নবীর পাশে আর কেউ নেই, মাত্র 2 জন আছে। তার মধ্যে একজনের নাম আবু তালহা ইবনে উবাইদুল্লাহ, বিখ্যাত সাহাবী। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই মুসলিমের হাদিস। ওহুদের যুদ্ধের পরে সাহাবীদেরকে বলছেন যে সাহাবী আমার, আরে ওহুদ তো আবু তালহা ইবনে উবাইদুল্লাহর। কেন জানেন? ওহুদের যুদ্ধের প্রথম থেকে শেষ পর্যন্ত এই সাহাবী আল্লাহ নবীর সামনে দাঁড়িয়েছিল। কোন সময় নবী উবাইদুল্লাহ ছুটে এসে আল্লাহ নবীর সামনে দাঁড়িয়েছে, ইয়া রাসূলুল্লাহ আপনি মাথা তুলবেন না, কাফেররা লক্ষ্য করে আপনাকে তীর মারছে। আল্লাহ নবী মাথা থেকে আপনি নিচু করেন, তুলবেন না, আপনার বুক আর আমার বুক যেন সমান হয়। আল্লাহ নবী মাথা থেকে আপনি নিচু করেন, কাফেররা তীর নিক্ষেপ করছে। 50টা তীর একসঙ্গে কাফেরদের দলবদ্ধভাবে আল্লাহ নবীকে নিসবত করে 50 খানা তীর মেরেছে। 39 খানা তীরই আবু তালহা ইবনে উবাইদুল্লাহর শরীরে, বুকে, পেটে, পায়ে, গলায়, চতুর্দিকে ঝাঁঝরা হয়ে গেছে। তারপর দাঁড়িয়ে আছে, ইয়া রাসূলুল্লাহ আপনি মাথা তুলবেন না, আপনার বুক ভেদ করে যেন যেতে না পারে, আমার বুক ভেদ করে যেন তীরকে বের হতে পারে। এটা যে সাহাবীদের ভালোবাসা। 39 খানা তীর। আল্লাহ নবী দেখছেন যে না, আর সম্ভব নয়, এই মাঠে আর টেকা সম্ভব নয়। সাহাবীদেরকে শহীদ করে দিয়েছে। আল্লাহ নবী তখন বলছেন যে সাইব বিন মুসাইব, কালেমা তোমার হাতে থাক। সাইব বিন মুসাইব কালেমার পতাকা নিয়ে সঙ্গে সঙ্গে কাফিরদের মধ্যে ঢুকে গিয়ে যখন ডান হাতে আবার দৃঢ়ভাবে তুলে ধরেছে। এক একটা ঘটনা যদি আপনাকে বলতে যাই, 70 জন সাহাবী এই যুদ্ধে মারা গেছে, মৃত্যুবরণ করেছে, শহীদ হয়েছে। এক একটা মর্মান্তিক ঘটনা। আলী বিন আবি তালিবের হাতে চলে এসেছে এখন কালেমার পতাকা। আল্লাহ নবী বলছেন যে আলী সবাইকে জানিয়ে দাও, এই ওহুদের মাঠে আর থাকা সম্ভব নয়, আর সম্ভব নয়, জানিয়ে দাও ওহুদের প্রান্ত যেন তারা ছেড়ে ত্যাগ করে চলে যায়। যখন এই কথা বলেছে, সবাই তখন যুদ্ধকে ছেড়ে দিয়ে তারা যা যা সম্পত্তি আছে, যা যা আছে সব নিয়ে চলে যাচ্ছে। কে চাচা ভাতিজা একসঙ্গে এসেছে, তার চাচা মারা গেছে, ভাতিজার চাচার লাশকে কোলে নিয়ে চলে যাচ্ছে। বাপ বেটা একসঙ্গে এসেছে, বাপ মারা গেছে, ছেলে নিয়ে যাচ্ছে। কে কে মারা গেছে সবাই চিহ্নিতকরণ করছে আর কাঁধে করে তুলে নিয়ে চলে যাচ্ছে। হঠাৎ করে দেখছে একজন সাহাবীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বলছে যে হানজালা কোথায়, হানজালা কই? আল্লাহ নবী বলছে, ইয়া রাসূলুল্লাহ হানজালা লাশকে দেখতে পাচ্ছি না, অথচ হানজালাকে দেখেছি কাফেরদের সঙ্গে লড়াই করতে। 5 জনের সঙ্গে একাই লড়াই করেছে, হানজালা কই? হানজালাকে জানেন? সে মুসলিম 3007 নম্বর হাদিস। ওহুদের যুদ্ধে রাতের দিনেই হানজালা বিবাহ করেছিলেন। বাসর রাত চলছে, এটা পুরুষ আর নারীর শ্রেষ্ঠ রাত, উষ্ণ মুহূর্ত। এই বাসর রাতেই বাইরে থেকে ডাক আসছে, হানজালা। রাসূলুল্লাহ ওহুদের মাঠে যেতে বলেছে। হানজালা ওই অবস্থায় যে স্ত্রীকে ত্যাগ করে দিয়ে ওইখানে বিছানা ছেড়ে দিয়ে তরবারি নিয়ে ছুটতে ওদের প্রান্তে চলে গেছে। নবী ডেকেছে, নবীর আদেশ, গোসলও করে নাই। স্ত্রী সহবাস করেছে, গোসলের সময় দেয় নাই, নবী ডেকেছে, মাঠে চলে গেছে। যুদ্ধ করে হানজালা শহীদ। কিন্তু হানজালা লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না। সবাই খুঁজে বেড়াচ্ছে, হানজালা কই? সবার লাশ পাওয়া গেছে, হানজালা নাই। একজন সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ ওই দেখেন, ওই দেখেন হানজালা। সবাই তাকিয়ে দেখছে যে মাঠের মধ্যে, ওদের মাঠে মাটি থেকে প্রায় 4 ফিট উঁচুতে হানজালা লাশ ভাসছে, টপ টপ করে শরীর থেকে পানি পড়ছে। আল্লাহ নবী সঙ্গে তাকিয়ে বলছে, সাহাবী আমার হানজালাকে ফেরেশতারা গোসল দিচ্ছে, আমার হানজালাকে ফেরেশতারা গোসল দিচ্ছে। ওহুদের অনেক পরে হানজালার স্ত্রী বলছিলেন এই ঘটনা বর্ণনা করতে গিয়ে, সেই দিন আমার স্বামী বাসর করেছে কিন্তু সেই দিন গোসল করে নাই, এই জন্য আল্লাহ আসমান থেকে ফেরেশতা নাজিল করে দিয়ে তার গোসল করে দিয়েছে। এটা কোনো কেচ্চা কাহিনী নয়, সহিহ বুখারী মুসলিমের ঘটনা। তার মানে 100% ঘটেছে, জাররা পরিমাণেও, অণু পরিমাণেও এর মধ্যে কোনো ভুল বা কোনো রূপা, কোনো কেচ্চা কাহিনী নাই, একদম 100% ঘটেছে। এইভাবে
ফেরেশতারা এসে তাকে গোসল দিয়ে দিয়েছে। তার দাঁত, এই দাঁত মোড়কটা পাথরের আঘাতে ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে, মুখ থেকে রক্ত, পা থেকে রক্ত, ছেঁচড়ে ছেঁচড়ে নবী চলে যাচ্ছে। পাহাড়ে উঠতে পারছে না, সবাই উঠে বলেছে, নবী উঠতে পারছেন না। আবু তালহা ইবনে উবাইদুল্লাহ ওই সাহাবী ছুটে গিয়ে, যার শরীরে 39 খানা তীর আছে, জোরে ছুটে গিয়ে আল্লাহ নবীকে কাঁধে তুলে ইয়া রাসূলুল্লাহ চিৎকার মেরে সে পাহাড়ে পড়ে নবীকে তুলে দিচ্ছে। এই যে গোটা ঘটনা, আর লম্বা ঘটনা আছে। সহিহ বুখারী 3039 নম্বর হাদিস, কিতাবুল উহুদের মধ্যে, জিহাদের মধ্যে উহুদের অধ্যায়ে ডিটেইল ঘটনা আছে। সিরাত ইবনে হিশাম 2য় খণ্ড 425 থেকে 452 পৃষ্ঠা পর্যন্ত কমপক্ষে 30 পৃষ্ঠা ধরে এই উহুদের যুদ্ধের ঘটনা লেখা আছে। যে সহিহ ঘটনা সেগুলো বললাম, আরো জয়ীফ জাল অনেক ঘটনা আছে। আমার প্রশ্ন আপনাদের কাছে, ভাই বলেন তো, মুসলমানরা যুদ্ধে জিতে গেছিল উহুদের যুদ্ধ ফার্স্ট রাউন্ডে, সেকেন্ড রাউন্ডে মুসলমানরা এই যুদ্ধে ক্ষতিগ্রস্ত হয়েছে, মুসলমানরা পরাজয়ের গ্লানি ভোগ করেছে। বিজয় অর্জন করার পরেও তারা এই দ্বিতীয় রাউন্ডে এসে তারা অপদস্থ হয়ে গেছে। কারণ কি? কারণ বের করেন তো, কি কারণ? জি, আল্লাহর নবীর আদেশকে উল্লঙ্ঘন করা, 1। 2, নিজেদের মধ্যে আপোষে মতভেদ। কি? ওই যে 50 জন সাহাবীর কিছু বলছে যে না নিচে চলে যাবো, আর কিছু বলছে না থাকবো। কি বলেন তো দ্বিতীয় কারণ? আপোষে মতভেদ। 3, মতভেদ হয়েছে এই কথা ঠিক, কিন্তু সমাধান নবীর হাদিস থেকে নেয়নি, নবীর আদেশ থেকে নেয় নাই। কি থেকে নিয়েছে? নিজের যুক্তি। আরে আমরা তো যুদ্ধে জিতে গেছি, কাফেররা পালাচ্ছে, কি আজকে প্রাধান্য দিয়েছে হাদিসের উপরে, কি আজকে প্রাধান্য দিয়েছে। 4, দুনিয়ার প্রতি লোভ আর লালসা। ওই যে নিচে গনিমতের মাল ছোট্টপুর থেকে, আরে গনিমত ছুঁয়ে ভাগ করে নিচ্ছে আমাদের ভাইয়েরা, গনিমত চলে গেল, শেষ হয়ে গেল, গনিমত গনিমত করে তা নিচে নামতে শুরু করে দিয়েছে। এই টোটাল 4টে কারণ ছিল। উহুদের যুদ্ধে মুসলমানরা বিজয়ের পরেও আবার পরাজয়ের গ্লানি ভোগ করেছে। 4টে কারণ। 1, নবীর আদেশকে লঙ্ঘন করা, যেটা প্রতিদিন আপনি আপনার পরিবার করছেন, সব জায়গায় যা বলেছে তার উল্টো আপনি চলছেন। আপনি থেকে শুরু করে আপনার ছেলে, মেয়ে, বাপ, স্ত্রী, সব জায়গায় নবীর আদেশকে আপনি লঙ্ঘন করছেন। তা আপনার উপরে ফিতনা আসবে না? আল্লাহ সাহাবীদেরকেও এই উহুদের মতো জিনিসের সম্মুখীন করে দিয়েছে। কেন? নবীর একটা আদেশকে লঙ্ঘন করেছে। নবী বলেছিলেন খবরদার, আমি যতক্ষণ আদেশ না করছি কেউ পাহাড় থেকে নামবে না, কিন্তু তারা শুনে নাই। একটা আদেশকে লঙ্ঘন করেছে। কয়টা? একটা আদেশকে লঙ্ঘন করেছে। তাই 70 জন মুসলমান এই যুদ্ধে শহীদ হয়ে গেছে। ভারতবর্ষের মুসলমান প্রতিদিন কত হাজার, শত শত আপনি নবীর সুন্নাতকে লঙ্ঘন করছেন না? আল্লাহ কি আপনাকে কি করবেন? কি করবেন? আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোলামিত্ব করাবেন, কাফেরদের গোলাম বানিয়ে রাখবেন। আল্লাহ বনী ইসরাইলকে ফিরআউনের গোলামিত্ব করিয়েছেন, করার নাই? বনী ইসরাইল কারা? আরে নবীর সন্তান তারা, কে নবীকে অস্বীকার করেছে, নবীর আইনকে অমান্য করেছে। বনী ইসরাইল 40 বছর পুরো পৃথিবী তারা একদম মানে ঘুরে বেরিয়েছে, কোনো কুল কিনারা পায় নাই। কেন? নবী মুসা আলাইহিস সালামের আনিত বিধানকে তা লঙ্ঘন করেছে। মুসা আলাইহিস সালাম যেই দিকে ডেকেছে তার উল্টো দিকে চলেছে। এই জন্য আল্লাহ গজব দিয়েছিলেন। 40 বছর বনী ইসরাইল পুরো বিশ্ব ভ্রমণ করেছে, কোনো চোখ কিনারা ঠিক করতে পারে নাই। বলে না অনেক সময় গ্রামের বাংলার মানুষ যে আমাকে রাত্রে ভুইলিতে ধরেছিল, বলে না যে কোথায় কোথায় চলে যায় কিছু চিনতে পারি না। তো নবীর আদেশকে লঙ্ঘন করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে গোটা বিশ্ব জগতে গোলামিত্ব করাবে। কি করাবে? কথা বলেন। গোলামিত্ব করবেন। গোলাম, দাস, কি তো দাসের মতো আপনার সঙ্গে আচরণ করবে। আজকে তারা প্রভুত্ব বানিয়ে বসে আছে, যারা আজ থেকে 100 বছর আগেও মুসলমানের পা ধুয়ে তারা পানি খেত, আজকে মুসলমান গোলাম হয়ে গেছে, তারা প্রভু হয়ে গেছে। হয়েছে না? কেন? নবীর আদর্শকে লঙ্ঘন করেছেন। বাঁচতে যদি চান, বাঁচাতে পারে একমাত্র ইসলাম। কে? কথা বলেন। কে বাঁচাতে পারে? কে পারে? মুসলমানরা নির্যাতিত ইসলামের কারণে, তাই ইসলামকে ঢাল করতে হবে। কি করতে হবে? ইসলামকে ঢাল করতে হবে। মুসলমানরা যদি নির্যাতিত হয় শুধু আমি মুসলমান এই কারণে, তো মুসলমানকে ডবল মুসলমান হতে হবে, সবাইকে মুসলমান হতে হবে। কজনকে নির্যাতন করবে? কথা বুঝতে পারলেন না ভাইজান? কজনকে করবে? কিন্তু আমরা 100 জনের মধ্যে 1 জন মুসলমান আর 99 জন আমরা কাফের মুশরিক, তাদের সঙ্গে আমরা চলাচল করছি। সবকিছু তাদের মতো আচার ব্যবহার চরিত্র সবকিছু তাদের সঙ্গে আছে। তো মুসলমানের শত্রুতা মুসলমান। মোদিজি কতটুকু শত্রুতা করেছে? যোগী কতটুকু করেছে? মুসলমানরা মুসলমানদের সবচেয়ে বড় শত্রু। কে? কথা বলেন। মুসলমানের শত্রু। একটু 19-20 হয়ে গেলেই আর সহ্য নেয় না।
একটু 19-20 মুসলমান ভাইয়ের সঙ্গে যদি হয়ে যায়, আশ্চর্য না, দ্বন্দ্ব, ঝামেলা, মারামারি, ফিতনা, ফাসাদ, কাফের ফতোয়া, মুরতাদ ফতোয়া দেওয়া হয় কি হয় না? হয় না? হয়। তাই মুসলমান গোটা বিশ্ব জগতে যদি আবার মাথা উঁচু করে দাঁড়াতে চান, নবীর আদর্শের কাছে একদম নিজেকে বিক্রি করে দিতে হবে। মুসলমান মানে কি? আত্মসমর্পণকারী। মুসলমান মানে কি? কৃতদাস। মুসলমান মানে কি? কৃতদাস। কৃতদাসের আমরা হচ্ছে কৃতদাস। কার কৃতদাস? আল্লাহর, দুনিয়ার কোনো মানুষের না। আমি হচ্ছে দাস, আল্লাহ যা চাই আমাকে তাই ভাবে চলতে হবে। কিন্তু আমি কৃতদাস হয়ে যদি আল্লাহর উপরে মাতব্বারি করি, আল্লাহ আমাদেরকে কি করবেন? সুম্মা লাযিনা আসফালা সাফিলিন। আল্লাহ বলছে মানুষকে তো আমি উত্তমভাবে তৈরি করেছি, সবচেয়ে উত্তম মানুষকে তৈরি করেছি। আর যখন এই মানুষ আমি আল্লাহর বিরুদ্ধাচরণ করেছে, আমি সঙ্গে সঙ্গে এই মানুষ জাতিকে উল্টো করে দিয়েছি। সম্মানিত ছিল তারা, এদের নিকৃষ্ট করে দিয়েছি। আল্লাহ ইহুদি জাতি সম্মানিত ছিল। সূরা বাকারা খুলবেন 47 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন, ইয়া বানি ইসরাইল, তোমাদেরকে যে দুনিয়াতে সবচেয়ে বেশি নিয়ামত দিয়েছিলাম, তাদেরকে সবচেয়ে নবী বেশি দেওয়া হয়েছে, তাকে রাসূল সবচেয়ে বেশি দেওয়া হয়েছে, আসমানি কিতাব সবচেয়ে বেশি দেওয়া হয়েছে। কিন্তু আল্লাহ তাদেরকে একদম পায়ের নিচে পিষে দিয়েছে, ভ্রষ্ট পথ ভ্রষ্ট করে ছেড়ে দিয়েছে। দেয় নাই? দিয়েছে। তো মুসলমান আমরা একদিকে চলছি, আমরাও বনী ইসরাইলের মতো, ইহুদি জাতির মতো আল্লাহর সঙ্গে বেঈমানি করছি। আল্লাহ যে আদেশ দিয়েছে সে আদেশকে লঙ্ঘন করে নিজের মন মতো আমরা চলছি। জেনে রাখবেন গজব এটা আপনি ডেকে এনেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই গজব থেকে পরিত্রাণ দান করে। সকলে পড়ি আমিন। প্রশ্ন করেছেন?